নমস্কার বন্ধুরা, রোমাদি গোয়িং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো তোমার শুক্রবার, এখন ঘড়িতে বাজে সকাল 8:30। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো ব্রাশ টাশ করবো এখন, এই সবে ঘুম থেকে উঠেছি। এই জানলাটা সবে খুলেছিলাম, খুলে রাস্তা দেখছিলাম, খুব ভালো লাগে রাস্তা দেখতে, কিন্তু এত পরিমাণে হাওয়া দিচ্ছে তাই জন্য জানলাটা বন্ধ করলাম, কারণ ঠান্ডা লেগে গেছে আমার। কালকে রাত থেকে প্রচণ্ড হাঁচি হচ্ছে, তো ওই ওষুধ খেয়ে নিয়েছি। যদিও আমার ডাস্ট অ্যালার্জি আছে, রাস্তাঘাটে বেরোলেই না আমার যদি আর কি ধুলোবালি বা বাড়ির কোনো ধুলো গন্ধ এগুলো যদি লাগে যায়, আমার হাঁচি শুরু হয়ে যায়। তো সকাল সকাল দীপক ফোন করলো, কালকে ওদের ট্রেন প্রচুর লেট ছিল, তো পৌঁছেছে তোমার তখন কটা বাজে, 4:30। তখন ফোন করলাম, তখন বললো 4:30টায় ঢুকেছি হোটেলে। এবার হোটেল থেকে স্নান করলো, স্নান করে পুজো দিতে গেল। তো একটু আগে ফোন কথা হলো, পুজো দেওয়া হয়ে গেছে। এবার ওই মাইথন পার্কে কী কী জায়গা আছে, বক্রেশ্বর, ওইসব জায়গায় ঘুরতে বেরোবে টিফিন করে। তো এই এত অবধি ওর সাথে কথা হয়েছে, এতক্ষণে মানে বেরিয়েও পড়বে, আর ওই নটার মধ্যে বেরোবে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তো চা বসিয়েছি, তাতান এখনো ঘুমোচ্ছে। মা লিকার চা খেয়ে নিয়েছে, মা এখন ঘর মুছছে। এবার মা স্নান করে পুজো দেবে। তো এদিকে যে দুধ জল দিয়ে রেখেছি, তাতানের দুধ, আর এখানে বোতল বয়েল হয়ে গেছে। তাড়াতাড়ি ঘুমোচ্ছে। তো এই যে মা সেদিন পুলি পিঠে করেছিল, আমি এখন অবধি খাইনি, তো এখন খাবো। মাকে বললাম যেহেতু বেরোবো একটু পরে কেনাকাটা করব, একটু কাজও আছে, চিড়িয়ামোড়ে যাবো, ব্যারাকপুর চিড়িয়ামোড়, তাই জন্য এই পুলি পিঠে দিয়ে রুটি খাবো বললাম। মা রুটি করেছে, বললাম তরকারি করতে না। তো টিফিন খাওয়া তো সব কমপ্লিট। তাতান উঠেছে, তাতানকেও খাইয়ে দিয়েছি, ওকে স্যারেলাক্স খাইছি। তো এই যে আমি এই কুর্তিটা পরেছি। তো চলো রেডি হয়ে গেছে, এই যে তাতানও রেডি, মা ওদিকে রেডি হচ্ছে, চলো বেরিয়ে পড়ি। এখানে বাজার করলে তুমি মাছ তো ব্যাগের দোকানে চলে এসেছি। তো কত রকমের ব্যাগ, কোনটা ছেড়ে কোনটা নেবো, কিন্তু আজকে আমি একটা ব্যাগ কিনবই কিনবো। প্রচুর ব্যাগ, লোক সামলাতে পারছি না। কত ব্যাগ, ওখানে ছেলেদেরও ব্যাগ আছে, কত ব্যাগ দেখো, ভেতরেও আছে প্রচুর ব্যাগ, প্রচুর, পছন্দ হওয়ার মতো।
তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই। তো ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, স্নান করব একটু পরে। তো সকালবেলা একবার স্নান করেই গেছি, খাওয়া দাওয়া করে গেছিলাম। তো এখন একটু দুপুরের খাওয়াটা খাবো, তারপরে আরেকবার স্নান করে নেবো। তো এই যে টাটানকে ডালিয়া খাওয়ানো হয়ে গেছে টাইমে টাটান খেয়ে নিয়েছে। তো কী কী কেনাকাটা করেছে চলো তোমাদেরকে দেখাই। তো কী কী কিনেছি দেখাই। এটা যে সুইস বিউটির একটা নেল পালিশ কিনেছি, এটা তোমার নিল হচ্ছে কত, 50 টাকা। আর এখানে হচ্ছে 8 ভাজা আছে। এখানে যে তিলের খাস্তা, খেতে খুব ভাল লাগে, তো এটাই নিয়েছি। আর নিয়েছি হ্যাঁ বাবা, এই যে চিট বাদাম, এটা নিয়েছি। আর তোমার সোনার জিনিস কিনে এনেছি, কিন্তু সেটা এখন তোমাদেরকে দেখাবো না, যখন বিয়েতে দেবো তখন দেখাবো। আর এই ব্যাগটা কেনা হয়েছে। এই ব্যাগটা এরকমও আছে, আবার ভেতরে তোমার হ্যান্ডেলও আছে, তারা দেখো। এই যে এই হ্যান্ডেল আছে, চাইলে সাইডে আর কি ঝোলানো যাবে। এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ কিনেছি। আর তাতানের এই হলো আগে কেনাকাটা। তো এইগুলোই তো সব কিনেছি, আর কিছু কিনিনি। আর আমি যে গিফটটা দেবো সেটা ওই বাড়িতে আছে, সেটা ওই বিয়ের দিনই তোমাদেরকে দেখাবো। মার গিফটটাও বিয়ের দিনই দেখাবো। তো চলো এবার একটু খাওয়া দাওয়া করি, তারপরেই ইয়ে করবো, তোমার স্নানে যাবো। চলো। তেলাপিয়া মাছ করেছিল, তো সেটা অনেকটা করেই করে রেখেছিলাম, তো সেটা দিয়েই গরম গরম ভাত খাবো। চলো। তো স্নান টান করে এসেছি, কম্বলের তলায় এখন ঢুকে গেছি। এটা কম্বল না, এটা হচ্ছে বালাকোষ, কালাকোষের তলায় ঢুকে গেছি। তো কাকানের দিকে জল খাচ্ছে, ওকে এখন ঘুম করাবো। কেমন ঘুরলে? ও আমাকে গিফট পছন্দ করে দিচ্ছে, মা এই ব্যাগটা নাও, মা ওই ব্যাগটা নাও, ব্যাগ পছন্দ করে দিচ্ছে। আবার আসার সময় বলছে এইটা না ওইটা, ওইটা দিদুম তুমি এইটা নাও। টাকা দিয়েছো ব্যাগের দোকানে? কত টাকা? হ্যাঁ, কত টাকা দিয়েছো বলো? কত? 100 টাকা দিয়েছে ও। তো চলো, ওকে এখন একটু ঘুম টুম পাড়াই, তারপরে এডিটিং করে রাখবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন দুপুরবেলা তাতান কিছুতে ঘুমোচ্ছিল না, তখন তাতানকে ঘুম পাড়াতে গেলাম, কিছুতে ঘুমোলো না। তারপর মা জোর করে ওই 5টা কত নাগাদ ঘুমালো, তো এখনও ঘুমোচ্ছে। তো এখন আমি এই যে চা নিয়ে এসেছি, চা আর এই বিস্কুট দিয়ে খাবো। তো এটা খেয়ে তারপর তাতানকে ডাকবো, দেখি কখন ওঠে। সন্ধ্যে টিফিন ক্রিম পাউরুটি এনেছিলাম, কালকে খাওয়া হয়নি, সেটাই এখন খাবো। তো তাতান উঠে গেছে, তো চল এটা খাই। তাতানকে কি খাওয়ালাম? ঘড়িতে বাজে তোমার 9টা। আরেকবার চা, মা দুধের চা করেছে, তো আমার এটা, মার এটা। এখন কি হচ্ছে? ও, এটা হচ্ছে, হ্যাঁ, মাথায় ঠুকোঠুকি হয়ে গেল। ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, নাইটি চেঞ্জ করে নিয়েছি। ঘড়িতে বাজে তোমার 12টা বাজতে 5 মিনিট বাকি। তো তাতানকে মা আর কি তাতানকে নিয়ে গেছে ওই ঘরে শোয়াতে। তো এবার আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েই গেছে। তো আজকে বেশ দিনটা কিন্তু ভালোই গেল, কেনাকাটা হলো বেশ ভালোই। তারপর এখনও কিন্তু জামা কাপড় আমাদের কেনা বাকি, জামা কাপড় কেনার আছে, জুতো কেনার আছে। আর সারা জিনিস তো আমার সবই থাকে, ওটা আর কিনি না, অত কিনি না আমি, কারণ যা থাকে তাতে আমার হয়ে যায়। শুধু নেল পালিশ আর লিপস্টিক এই দুটো কিনি, কিন্তু এইবারে লিপস্টিকের স্টক আমার প্রচুর হয়ে গেছে। এখন সেই অর্থে লিপস্টিক দিতেই মানে দেওয়াই হয় না, সেরকম তো কোথাও যায় না, দেওয়া হয় না, পরে নষ্ট হচ্ছে। নেল পালিশগুলো শুকিয়ে শুকিয়ে যায়, তাও তো আজকে একটা কিনে আনলাম, কালারটা বেশ ভালো লাগলো। তো আজকে তো এই হলো। তো তো কালকে তাতান যে ডাক্তারের আন্ডারে থাকে আর কি, সেই ডাক্তারের কাছে কালকে দেখাতে যাবো। তো ওনার কাছে না ফোন করে বুক করা যায় না, ওনাকে গিয়ে নাম লেখাতে লাগে, সে ভোরবেলা। তো দাদাভাই কালকে ভোরবেলা চলে যাবে, গিয়ে নামটা লিখিয়ে আসবে। তো এই হলো ব্যাপার আজকে। তো অনেক দিদি এসেছিলো, তোমাদের তো বলতেই ভুলে গেছি, আজকে দিদি এসেছিলো হঠাৎ রাতের বেলা।
হঠাৎ দেখা করতে এসেছিল। তো কালকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, শরীর সব মানে শরীর টরীর ঠিক ছিল না, তো ওষুধ এমনই পড়েছে যে সুস্থ হয়ে গেছে, অমনি দেখা করতে চলে এসেছে। তো কিছুক্ষণের জন্য এসেছিল, আবার দাদাভাই নিয়ে গেছে ওকে। তো তখন আর ব্লগিং করিনি, কারণ অনেকটাই রাত ছিল, আর তখন তাতান খুব মানে মাসিমণিকে দেখে খুব উৎপাত করছিল, খুবই জ্বালাতন করছিল, এত দুষ্টু হয়েছে বলার মতো না। তার মধ্যে মেসো মাসি দুজনকে দেখেছে। তো তখন আর ব্লগ করিনি, আর ফোনটা চার্জও ছিল না, ফোনটায় চার্জে বসানো ছিল। তো তো দিদিও এসেছে, দিদি সাথে গল্প গুজব করলাম, ও গেল, তারপর খাওয়া দাওয়া আর কি হলো। তো আজকে তো এরকমই গেল দিনটা। তো কালকে সকালবেলা দাদাভাই নাম লেখাবে, দেখা যাক কখন নাম মানে নাম্বার আসে আর কি তাতানের, তো সেই বুঝে যাব আর কি। তো সকালবেলায় বলেছি তাড়াতাড়ি নামটা লেখাতে, সকাল সকাল মিটে যাবে ঝামেলাটা। তাহলে তাড়াতাড়ি কী হয়, খাবার টাইমটা না, এর আগে যখন গেছি 2টোর সময় বাড়ি এসেছিলাম একবার, তো অনেকটা বেলা হয়ে যায়, তাড়াতাড়ির খাওয়া নিয়ে সমস্যা হয়ে যায়, টাইমটা ওভার হয়ে যায়, আর স্নানেরও ব্যাপার থাকে, আর ওখানে অনেকটা ভিড়ও হয়। আর যেহেতু কালকে শনিবার রবিবার, এগুলোতে খুব ভিড় হয়। তো চলো আজকে ব্লগটা একটুখানি থাক, আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।